সময় বেশি হয়ে গেছে, কিছু বলতে চাই না। শুধু একটা বার বলতে চাই, এই পীর সাহেব হুজুর যে প্রতিষ্ঠানগুলো রেখে গিয়েছেন, ওই পাশে দেখছেন বিশাল বড় মসজিদ করেছেন, মসজিদের কাজ সম্পূর্ণ করতে হয়, যত্ন করতে হয়। সেই হিসেবে যখন যে কোনো অনুষ্ঠান হুজুর করেছেন, তা সরকার সাহেব হুজুর আসেন, তিনি একটু কথা বলবেন। সাসিনা সাহেব কেবলা সফরে আছেন, হুজুর কেবলার সাথে বারবার আমরা যোগাযোগ করেছি। হুজুর কেবলার সাথে অনেকবার যোগাযোগ করলে হুজুর সফরে আসেন, হুজুর নিজে আসতে না পারলেও হুজুর তার প্রতিনিধি হিসাবে আমাদের ওস্তাদুল আসনাদ আমারও তিনি এখানে কথা বলেছেন, হুজুর আসছেন, আমি এটাই ধন্য। সাসিনা সাহেবের পক্ষ থেকে হুজুর আসছেন, কথা বলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। মরম আবু জাফর মোহাম্মদ সাদেক রহমতুল্লাহি আলাইহি যখন এখানে আসছিলেন, তখন রাস্তাঘাট ছিল না, নৌকায় করে নিয়ে আসছিলেন। তিনি যেই মসজিদে অবস্থান করছিলেন, সেই মসজিদে বসে হুজুর কেবলা যাওয়ার সময় আমার আব্বাকে নির্দেশ করেছেন যে বাবা তুমি এখানে একটা ফুরকানিয়া মাদ্রাসা করো। আমার আব্বা নাম দিলেন ইসলামিয়া সিদ্দিকিয়া, ফুরফুরা শরীফের মোজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক, সেখান থেকে নিলেন সিদ্দিকিয়া, এরপরেই নিলেন নেসারিয়া সারসিনা শরীফের কুতুবুল আলম, এরপর নিলেন সালেহিয়া, এরপর লিখতেন আলিয়া মাদ্রাসা। এইভাবে তিনি মহব্বত করতেন। এই খানকা বলেন, মাদ্রাসা বলেন, যত জায়গায় এই সারসিনা ফুরফুরা মরহুম পীরটার নাম রেখে রেখে তিনি এইভাবে ইজ্জত করেছেন। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমি সকলের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন, যে দোয়া করবেন সকলেই। আমার আব্বা যেইভাবে যেই সিলসিলার খেদমত করে গেছে, আমাদেরকে রেখে গেছেন, আমরাও যেন আপনাদের দিক পরামর্শ নিয়ে সারসিনা দরবারের সাথে সহবত বজায় রেখে বর্তমান হযরত পীর সাহেব কেবলা শাহ সুফি আবু নসর সাদুল আহমদ হোসাইন মাদ্দাজিল্লাহুল আলীর পরামর্শ এবং তার দিক নির্দেশনায় আমরা যেন এই দ্বীনি মারকাজকে গড়ে তুলতে পারি। আল্লাহ কবুল করে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এখন আমি বলতে চাই যে আমরা 6টা ভাই, এখানে আমার অনেক পীর ভাইরা এখানে হাজির হয়েছেন, আমার অনেক পীর ভাইরা হাজির হয়েছেন, আপনারা আমার ভাই, সকলেই আমার ভাই। তবে আমার এই 6 ভাইয়ের মধ্যে অনেকের প্রশ্ন যে হুজুর চলে গেছেন, হুজুর কোন সময় কাকে দায়িত্ব দিয়েছেন, কিভাবে চলবে, কিভাবে করবে, এভাবে অনেক কথা অনেকে জিজ্ঞাসা করেন। আমি সকলকে বলেছি, আমার বড় ভাই, ছোট ভাই, সেজো ভাই, 3 ভাই আব্বার সাথে আছে। তারা যখন আসবে, তাদের কাছে আব্বা কি দিক নির্দেশনা দিয়ে গেছে আমাদের জানা নাই, আসলে সেটা সিদ্ধান্ত হবে। গতকালকে রাত্রে আসছে, বাইরে সবাই ক্লান্ত, আমরা ওইভাবে কোনো কথা বলি নাই। ফজরের নামাজের পরে বড় ভাইকে নিয়ে আমরা সব বাইরে ওখানে বসেছিলাম, সেখানে বড় ভাই বলছে, ছোট ভাই প্রথম বলছে যে বড় আব্বার কাছে জিজ্ঞাসা করলে আব্বা বলছেন যে আব্দুল সত্তার, আমার বড় ভাইয়ের নাম আব্দুল সত্তার, বলছে সবসময় যে আব্দুল সত্তারের হাত ধরে থাকবা, সারসিনা ফুরফুরা বস্ত্রের উপরে আমল করবা, আল্লাহ নিয়ামত দান করবে। সেই হিসাবে আমরা সকলে বড় ভাইয়ের উপরে ন্যস্ত করেছি। বড় ভাই তিনি আমাদেরকে বলেছেন যে আমি এই দরবারের জমা জমি কাগজপত্র, এই বাজার ঘাট মাদ্রাসা বসে সব দায়িত্ব বড় ভাই পালন করেন। বলছে আমি এগুলো করে আমার এই তালিম তরবিয়তে দৌড়াদৌড়ি করার সময় হবে না, তবে আমি সকলের পক্ষ থেকে আমি বড় হিসাবে আমি মনোনয়ন দিচ্ছি, যেহেতু আমার ছোট ভাই তিনি দীর্ঘদিন আপনার পাশে ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, দিন রাত তার খাওয়া দাওয়া, ওষুধ, পায়খানা, প্রস্রাব সমস্ত জায়গায় এই 4-5 বছর পর্যন্ত ছোট ভাই যে পরিশ্রম করেছে, আমার বড় ভাই প্রস্তাব করেছেন যদি ছোট ভাই এটা দেখাশোনা করে তাহলে তো আমাদের কোনো আপত্তি আছে। ওখানে নেবেন, ওদিকে তো মানুষ কম, ওদিকে মানুষ কম, এখানে এদিকে চাপাইলে ভালো হয়, এদিকে চাপান, এদিকে ঘরের মধ্যে চাপান। বড় ভাই প্রস্তাব করেছে যে ছোট ভাইকে যদি দায়িত্ব দেওয়া হয় তোমাদের কারো কোনো আপত্তি আছে? আমরা সকল ভাই এক বাক্যে মেনে নিয়েছি। তবে সেইটা হবে যে আমরা সারসিনা হাসান পীর সাহেবকে দাওয়াত দিয়েছিলাম, হুজুর বলছে আমি আসতে পারছি না, আমার পক্ষ থেকে হুজুররা যাচ্ছেন, আর আমার মামারা তো আসবে, আমার মামারা তোমাদের ওখানে সবসময় আসে, তা আমার মামা যেটা সিদ্ধান্ত দেবে সেটাই তোমরা গ্রহণ করবা। তো সেই হিসাবে আমরা ফুরফুরা শরীফের হযরত পীর সাহেব কেবলা আসেন, তার কাছে আমরা বলেছি হুজুর কেবলা যেই দিক নির্দেশনা দেবেন আমরা ইনশাআল্লাহ সেই দিক নির্দেশনা মেনে দেব। আপনাদের কোনো আপত্তি আছে? এরপরে আরো একটু বলি, যদি আমার ওস্তাদ গুরুজন এখানে দাঁড়িয়ে তাদেরকে দাঁড়ায় রেখে বেয়াদবি হচ্ছে, কষ্ট পাচ্ছেন, আমরা তারপরে বলি আমরা চাচ্ছিলাম যে এখন এখানে আমরা কোনো তাজদিদি বয়ান করাবো না, যেহেতু অনেক মুরব্বীরা আছে, ওস্তাদরা আছেন, পূর্বশী হুজুররা আছেন, অনেক দরবারের পীরসাহেবরা আছেন, কিন্তু অনেক পীর ভাইরা এটা মানতে চাচ্ছেন না। পীর ভাইরা বলতেছেন মুরব্বীরা আছে, মুরব্বীরা নির্দেশ করবে, সেই হিসাবে তাজদিদি বয়ান হবে। এখন
এই ব্যাপারে আমি ফুরফুরা হুজুরকে বলেছি যে হুজুর আপনি যেটা নির্দেশ করবেন সেটা, এখন হুজুর যেটা নির্দেশ করবে আমরা সেটাই পালন করব। তবে আমি বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইজা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন যার আজল ফুরিয়ে যাবে, সময় ফুরিয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। অতএব আমার আব্বার হায়াতি জিন্দেগি যতদিন ছিল ততদিন তিনি আপনাদের সাথে খেদমত করেছে, আপনাদের বিভিন্ন জায়গায় যাওয়া আসা করেছে, কথাবার্তা করেছে, অনেকের সাথে কেনা বেচা করেছে, লেনদেন করেছে। সেই হিসাবে আমার আব্বার সাথে যদি আপনাদের, আমার আব্বা অনেক সময় অনেক মানুষকে ধর্মান্তর করতেন, অনেকে আল্লাহ রাসূল বলেছেন এই মাইয়াতকে উত্তম হবে, উত্তম হবে কি সেটা হলো আমি চাইলে কথা বলছি এখান থেকে নামবো, বাড়িতে যাবো, কোনো গ্যারান্টি আছে আমি যাইতে পারবো? তার হাতে, আল্লাহর হাতে। অতএব সেই আল্লাহর ওলিকে মহব্বত করে আমরা এখানে আলাইহিস সালামের সুন্নাত তরিকার উপরে আমল করার তৌফিক দান করবেন। আমিন। সর্বশেষ দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার মুসলমান হিসেবে কবুল করেছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একজন মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের মাস থেকে এই দরবারের পীরে কামেল রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়েছেন। আমরা তার জানাজার নামাজে শরীক হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভালোবাসাকে দোয়া হিসাবে কবুল করে নেন এবং মানুষ মাত্র আমাদের যে ভুল ত্রুটি আছে এই ভুল ত্রুটিগুলো যে বিভিন্ন দিনের খেদমতের জন্য বিভিন্ন মার্কাজ তিনি প্রতিষ্ঠা করেছেন, তার অবদান অতুলনীয়। তিনি জিলমুনিয়া হুজুর রহমাতুল্লাহ আলাইহি অবদান অতুলনীয়। তিনি নিঃস্বার্থভাবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, সকল ভেদাভেদ ভুলে যে মুসলমান যেভাবে এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসেন সেইভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা সবাই মিলে মিশে দিনের খেদমত করতে পারি বলে আলহামদুলিল্লাহ। তার চলে যাওয়া বড় ক্ষতি হয়ে গেছে, তবে মানুষ তো চলে যাবেই। মানুষ যেহেতু এসেছে তাকে তো যেতেই হবে। তিনিও চলে গেছেন, আমরাও তো একদিন চলে যাব। তা আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ অনেক সময় জান্নাতি হয়ে চলে যায়, আবার অনেক মানুষের জন্য জাহান্নামের কুণ্ডলী অপেক্ষা করতে থাকে। কোন কোন মানুষের জন্য আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, কোন কোন মানুষের জন্য